নিঃসন্দেহে ৭১ আমাদের বেস্ট অফ দি টাইম। আবার যদি বলা যায় কিছুটা মানে আক্রমণের শিকার হয়েও, সেটা হচ্ছে ইট ওয়াজ অলসো দি ওয়ার্স্ট অফ দি টাইম। ওয়ার্স্ট অফ দি টাইম এই অর্থে যে আমাদের প্রচুর লোকক্ষয় হয়েছে, আমাদেরকে প্রচুর রক্ত দিতে হয়েছে, আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। শুধু তাই না, এই যুদ্ধের প্রক্রিয়ার উপরে আমাদের তেমন কোনো নিয়ন্ত্রণ ছিল না। আমরা যুদ্ধ করেছি, আমাদের ছেলেরা, আমাদের তরুণরা যুদ্ধ করেছে, আমরা যুদ্ধ করেছি, কিন্তু সেই যুদ্ধের পরিণতির উপরে আমাদের নিয়ন্ত্রণ ছিল না। এবং নিয়ন্ত্রণটা বোধহয় আজকে 2025-এ এসে খুব স্পষ্টভাবে বোঝা যায়, যখন মানুষ আধিপত্যবাদ সম্পর্কে অত্যন্ত সচেতন হয়ে উঠেছে। এবং সেখান থেকে আমরা দেখি যে সেই সময় বাংলাদেশের যুদ্ধের গতি প্রকৃতি কারা নির্ধারণ করে। আপনারা নিশ্চয়ই PN হাকসারের নাম শুনেছেন, আপনারা নিশ্চয়ই DP ধরের নাম শুনেছেন, আপনারা নিশ্চয়ই AK রায়ের নাম শুনেছেন। AK রায় আপনার তিনি ছিলেন মুজিবনগর সরকারের উপর 24 ঘন্টা নজরদারি করার জন্য দায়িত্বপ্রাপ্ত ভারত সরকারের পক্ষ থেকে। এবং AK রায়ের একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা হচ্ছে তিনি ছিলেন পাকিস্তান সিভিল সার্ভিসের প্রথম সদস্য, প্রথম ব্যাচের সদস্য। এরপর তিনি ভারতে চলে যান এবং ভারতে যাওয়ার পরে তিনি ভারতের ইন্ডিয়ান সিভিল সার্ভিসে অ্যাবজর্ব হয়ে যান এবং বাংলাদেশ সংক্রান্ত বা তৎকালীন পূর্ব পাকিস্তান সংক্রান্ত প্রশ্নে তিনি ছিলেন বিশেষজ্ঞ। এবং এই কারণেই ভারত সরকার তাকে এই মুজিবনগর সরকারের উপর নজরদারির জন্য নিয়োগ করেছিল। AK রায় সম্পর্কে ব্যক্তি আমি একটু কিছু সময় নেব, আপনারা কি আমাকে সময় দেবেন? যদি দেন তাহলে কথা বলি, আর নাইলে কথা বন্ধ করি। খুব বেশি সময় নেব না, আমি প্রেক্ষাপটটা তুলে ধরার জন্য এই কথাগুলো বলতে হয়েছে আমার। সেটা হচ্ছে অক্টোবর মাসে যুদ্ধ, অর্থাৎ পাক ভারত যুদ্ধ শুরু হওয়ার আগে মুজিবনগর সরকার এবং ভারত সরকারের মধ্যে একটা চুক্তি হয়েছিল, যেটা 7 দফা গোপন চুক্তি হিসেবে পরিচিত। এবং এর বিরুদ্ধে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি এই 72 সাল থেকে চড়া কণ্ঠে প্রত্যেকটি জনসভায় প্রতিবাদ জানিয়েছিল। এখানে 7 দফা গোপন চুক্তিতে কি ছিল সেটা আলোচনা করার সময়ও নেই, সুযোগও নেই। এবং এই চুক্তির বিষয়টা প্রকাশ করেছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি শেখ হাসিনার সরকার 96-2001 ওই সময় সংসদের স্পিকার ছিলেন এবং মুক্তিযুদ্ধের সময় তার একটা বড় ভূমিকা ছিল। যাই হোক, এই কথাগুলো বলছি এই কারণে, যে রাষ্ট্র আমার হাতে আসার কথা ছিল সে রাষ্ট্রটি আমি আমার হাতে পাইনি। নানা কৌশলে, নানা কারসাজিতে, নানা চক্রান্তে, নানা কূটনীতিতে আমার হাত থেকে সেই রাষ্ট্রটাকে কেড়ে নেওয়া হয়েছে। যে কারণে আমাদের রাষ্ট্রের যে বৈশিষ্ট্য সম্পর্কে প্রায় আমরা তাবেদার রাষ্ট্র করে, এটাকে তাবেদার রাষ্ট্র করে হয়েছে।